আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসএস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কোথায় অবস্থিত? আমরা জানি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ছোট বড় 19টি সামরিক ঘাঁটি অবস্থিত। তার ভিতরে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হল কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি, যেটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে কাজ করে এবং যেখানে প্রায় 10,000 সৈন্য এবং 100টি বিমান মোতায়েন আছে। তাহলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হবে হচ্ছে কাতারের দোহায়। অপশন কতে কাতার। দেশে তৃতীয় লিঙ্গের মোট ভোটার কতজন? সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে তৃতীয় লিঙ্গের মোট ভোটার সংখ্যা হচ্ছে 1234 জন। গ নম্বর 1234। মেহেরাবাদ বিমানবন্দর কোন দেশে অবস্থিত? ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। ইরানের অন্যতম বিমানবন্দর হচ্ছে মেহেরাবাদ বিমানবন্দর। তাহলে মেহেরাবাদ বিমানবন্দর অবস্থিত হচ্ছে ইরানে। গ নম্বর ইরান। 4 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসির তথ্য অনুসারে বর্তমান বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা 57টি এবং 57তম বিশ্ববিদ্যালয় হল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাহলে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় হবে 57টি। ঘ নম্বর 57টি। সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের নাম কি? 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের নাম হচ্ছে অপারেশন লায়ন্স রোয়ার। সঠিক অ্যান্সার বি নাম্বার, অপারেশন লায়ন্স রোয়ার, বি নাম্বার। 6 নম্বর প্রশ্ন, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় কত শতাংশ তেল পরিবহন করা হয়? তো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী, যেটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে এবং পৃথক করেছে ইরান এবং ওমানকে। এবং এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 20% তেল পরিবহন করা হয়। তাহলে সঠিক অ্যান্সার হবে 20%। 7 নম্বর প্রশ্ন, দেশের প্রথম ও সামরিক অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হবে? চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের প্রথম সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। তাহলে প্রথম এবং সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে। গ নম্বর। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান হলেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। গ নম্বর মইনুল ইসলাম চৌধুরী। বর্তমানে মন্ত্রিসভার নারী সদস্য কতজন? বাংলাদেশে সম্প্রতি গঠিত হয়েছে 25তম মন্ত্রিসভা, যেখানে নারী সদস্য মোট 3 জন, একজন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী। একজন মন্ত্রী হলেন মিস আফরোজা খানম রিতা, মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এবং অপর 2 জন প্রতিমন্ত্রী হলেন শামা ওবায়েদ, মাননীয় প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং ফারজানা শারমিন পুতুল, মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই 3 জন হচ্ছে বর্তমান মন্ত্রিসভার নারী সদস্য। সঠিক অ্যান্সার ক নম্বর 3। বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য কতজন? বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য মোট 3 জন। তার ভিতরে 2 জন মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী। 2 জন মন্ত্রী হলেন জনাব খলিলুর রহমান, মাননীয় মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, খাদ্য মৎস্য ও কৃষি মন্ত্রণালয়, এবং 1 জন প্রতিমন্ত্রী হলেন জনাব আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বর্তমানে মোট টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন 3 জন। খ নম্বর 3 জন। 16 জানুয়ারি 2026 কোন দেশ কুর্দিদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে? সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জানুয়ারি 26-এ কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন এবং কুর্দি ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছেন। তাহলে কুর্দিদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছে সিরিয়া। খ নম্বর সিরিয়া। 25 ফেব্রুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করে? গ নম্বর আর্জেন্টিনা। সঠিক অ্যান্সার আর্জেন্টিনা। 13 নম্বর প্রশ্ন, গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস বিওপি এর সনদ স্বাক্ষরিত হয় কবে? গাজা পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের সনদটি
22 জানুয়ারি 2026 সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে স্বাক্ষরিত এবং অনুমোদিত হয়? তাহলে সনদ স্বাক্ষরিত হয় 22 জানুয়ারি 2026। গ নম্বর সঠিক অ্যান্সার। দুর্নীতি ধারণা সূচক 2025 অনুসারে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দক্ষিণ সুদান ও সোমালিয়া। খ নম্বর দক্ষিণ সুদান ও সোমালিয়া। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? মান্দারিন, স্প্যানিশ, ইংরেজি, হিন্দি। তো আমরা জানি বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা হবে হচ্ছে ইংরেজি, যেটি প্রায় 1.5 বিলিয়ন মানুষ যে ভাষায় কথা বলে। অন্যদিকে মাতৃভাষা হিসেবে শীর্ষ ভাষা হবে মান্দারিন, চীনা মান্দারিন ভাষা। তাহলে এখানে বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা হবে ইংরেজি। নিচের কোন অস্ত্রটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়? অপশন কতে হচ্ছে ডেভিডস স্লিং। এটি হচ্ছে ইসরায়েলের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি যুক্তরাষ্ট্রের নয়, এটি হলো সঠিক অ্যান্সার, ক নম্বর। অন্যদিকে থার্ড, প্যাট্রিয়ট PSC-3 এবং অ্যাস্টর 3 SMP-T এই সবগুলোই হচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয় হবে ডেভিড স্লিং। 17 নম্বর প্রশ্ন, আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপারসন কে? আফ্রিকান ইউনিয়ন হচ্ছে AU, যার বর্তমান চেয়ারপারসন হচ্ছেন বুরুন্ডির প্রেসিডেন্ট এভারেস্টে নদাইশিমিয়ে। গ নম্বর এভারেস্টে নদাইশিমিয়ে। 12তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল? রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জন করে। বর্তমান চ্যাম্পিয়ন হবে রাজশাহী ওয়ারিয়র্স। ক নম্বর রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? প্রথম সাফ নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 2026 সালের জানুয়ারি মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এবং প্রথম সাফ নারী ফুটবলে বাংলাদেশ মালদ্বীপকে 14-2 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তাহলে প্রথম সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ। গ নম্বর বাংলাদেশ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অফ রেসিপ্রোকাল ট্রেড AKT স্বাক্ষরিত হয় কবে? যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শুল্ক কমানো এবং বাণিজ্যিক সুবিধা বৃদ্ধির জন্য রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বা পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় 9 ফেব্রুয়ারি 2026। গ নম্বর 9 ফেব্রুয়ারি 2026। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।